এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি কি রুমে আসতেই পারি ম্যাডাম? স্মিত হাসি দিয়ে তন্ময় জিজ্ঞেস করলো। প্লিজ আমাকে আর লজ্জা দিও না। আসো, আজ থেকে তুমি এই রুমেই থাকবে। কেন বলো তো, আলাদা রুমে থাকলে সমস্যা কি? রুমে এসে ওর চোখে চোখ রেখে তন্ময় জিজ্ঞেস করলো। মুখে তার দুষ্টামি হাসি, তার লজ্জায় চোখ নামিয়ে ফেলো। সেটা আপনি জানেন জনাব। একটা কথা কিন্তু বলনি এখনো। কি কথা? ভালোবাসি কথাটিও এখনো বলনি তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি তন্ময়। বিয়ের দিন তোমার কথা, তোমার আচরণ দেখে সেদিনই ভালোবেসে ফেলেছি। তারপর ডায়েরি পড়ে সেই ভালোবাসা কতটুকু গভীরে চলে গেছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহা তন্ময়ের বুকে মাথা রেখে আবেগ ভরে কথাগুলো বলল। তারপর আবার বাথরুমে দৌড় দিল। একটু পরে বেরিয়ে আসলে তন্ময় জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমার? অ্যাসিডিটি হয়েছে নাকি? না মানে কি বলবো, আমার আহা, বলো না কি হয়েছে। আমাকে বলতে লজ্জা কি? স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা, কোনো গোপনীয়তা, কোনো লজ্জা থাকতে নেই। অবশ্য আমরা এখনো স্বামী স্ত্রী, পুরোপুরি হইনি আর কি। তা বলো, তোমার সমস্যা কি? কিছু না। বলে তাহা ব্যথায় মুখ বিকৃত করে ফেল। শেষে ব্যথার প্রকোপে সহ্য করতে না পেরে কেঁদে ফেল। তন্ময় তাহাকে ধরে এনে বিছানায় বসাতে চাইলে তাহা তাড়াতাড়ি বাধা দিয়ে উঠল। না না, বেডে বসলে সব ভরে যাবে। আমি বেডে বসছি না। তাহা, বলো কি হয়েছে তোমার? এমন আচরণ করছো কেন? কিসে ভরে যাবে? রক্ত আমার পিরিয়ড হয়েছে, আর প্রথম প্রথম ব্লিডিংটাও বেশি হয়। বাট প্যাড বা কিছুই পাচ্ছি না। ব্যথাটাও বাড়ছে খুব। আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি গিয়ে ওই ওষুধগুলো নিয়ে আসো। তা ওষুধের নাম বলে দিল। তন্ময় ওকে দাঁড় করিয়ে রেখে কাবার্ড খুলে প্যাড পেনটি বের করে দিল। তুমি রেডি হয়ে নাও, আর এই জামাটা চেঞ্জ করে নাও, ফ্রেশ লাগবে। আমি আসছি। তারপর কিচেনে গিয়ে হট ওয়াটার ব্যাগে গরম পানি আর আদা চা করে নিয়ে আসলো। তাহা তখন বালিশ চাপা দিয়ে শুয়ে কাঁদছে। তন্ময় তাহাকে পাশে বসিয়ে আদা চা খেতে দিল, আর সে ওর পেটে কোমরে গরম পানির স্যাক দিতে লাগলো, যেন এটা একটা স্বাভাবিক অসুখ। তাই সেবা করে তাহাকে সুস্থ করে তোলা তন্ময়ের কাজ। তা অবাক হয়ে ওর কাজগুলো দেখছিল। কত শান্ত স্নিগ্ধ দৃষ্টি, মনোভাব, মুখের মধ্যে নেই কোনো কুটিলতা। তুমি এসব জানো কিভাবে? আর এসব কিনে এনেছিলে কেন? তাহা প্রশ্ন করলো। এসব মেইলি বিষয় হলেও জেনে রাখা প্রত্যেকের জন্য জরুরি। আমি তোমার কথা ভেবেই কেনাকাটা করার সময় এসব কিনে নিয়েছি। আর তাছাড়া একটা মেয়ে তখন খুব একাকিত্ব আর কষ্টের মাঝে সময় অতিবাহিত করে। তখন যদি তার স্বামী তাকে সঙ্গ না দেয়, সেবা না করে, তাহলে মেয়েটার কষ্ট তো আরও বেড়ে যাবে। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুকালীন সময়ে উম্মুল মুমিনিনদের অনেক যত্ন করতেন। অনেক পুরুষ মনে করে এই বিষয়টা না হলে ভালো হতো। তারা শুধু কাপুরুষের মতন নারী ভোগ করতেই পারে। আমার নিজের দেখা, এক সময় এরা স্ত্রীর সাথে ভালো আচরণও করে না। আবার অনেকে মানতে চায় না যে এক সময় স্ত্রী সহচর্য নিষেধ। নাউজুবিল্লাহ। তুমি ঠিক বলেছ, এ সময় সহবাস করা হারাম, কিন্তু নারী সঙ্গম ব্যতীত একসাথে ঘুমানো, খাওয়া দাওয়া, এমনকি বাকি সব ব্যাপার জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় প্রায় সময় উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে মাথা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুর উপর মাথা রেখে শুতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুর উপর শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন পিরিয়ড অবস্থায় পানি পান করতাম এবং পাত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে দিতাম, তিনি সেখানেই মুখ লাগিয়ে পান করতেন, যেখানে আমি মুখ লাগিয়ে পান করতাম।
আমি পিরিয়ড অবস্থায় গোশত ছিঁড়ে খেতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে গোশত ছিঁড়ে খেতেন এবং হাড্ডি চুষে খেতেন। তোমার ব্যথা কি কিছুটা কমেছে? না, কমছে না, তবে কম ফিল করছি আলোচনায় থাকায়। তন্ময় তাহার মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ইসলামিক ইঙ্গিতে গাইতে লাগলো। বাহ, তোমার গলা তো খুব সুন্দর। কুরআন তেলাওয়াত করো, মুখস্থ আছে? জানি না, তবে মাঝে মাঝে গাই। কোরআন হেফজ করার সুযোগ হয়নি, তবে কয়েকটা গুরুত্বপূর্ণ সূরা মুখস্থ আছে। তিলাওয়াত করছি, শোনো। তন্ময় সুর ধরে তিলাওয়াত করছে আর তাহা শুনছে। ব্যথায় ভালো লাগাই সব মিলিয়ে ওর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এ যেন না পেয়ে অনেক কিছু পাওয়ার সুখ। এর নামই তো বেঁচে থাকা। এখন মরে গেলেও শান্তি। তন্ময় সূরা আর রহমানের ইউরাফুল মুজরিমুনা বিসিমা হুম ফাইউ খাজু বিন্নাওয়া সিওয়াল আকদাম। অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে। ফাবি আল্লাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। তিলাওয়াত করছিল, তখনই তাহার চিৎকার করে কান্না শুরু করলো। কি হলো তাহা, কাঁদছো কেন? আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? আমি যে পাপিষ্ঠা, আমার কোনো ক্ষমা নেই। না গো, ভুল কথা। তুমি যদি তোমার ভুলের জন্য অনুতপ্ত হও আর আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে পুণ্যে পরিণত করে দিবেন। তুমি শুয়ে থাকো, আমি আসরের নামাজটা পড়ে আসি। তবে সবচেয়ে ভালো হয় উঠে অজু করে এসে যদি জায়নামাজে বসে জিকির করো। দেখি উঠতে পারলে, তবে এই অবস্থায় আমি বোধহয় পারবো না। চেষ্টা করে দেখো, তাতে ইবাদতে অলসতা আসবে না। তবে আমি এখন একটা সুন্নত আদায় করতে চাই। বলে তন্ময় তাহার কপালে আলতো করে ঠোঁট স্পর্শ করলো। তারপর মুচকি হেসে চলে গেল। তাহা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তন্ময় মসজিদ থেকে নামাজ পড়ে এসে দেখে তাহা অজ্ঞান হয়ে পড়ে আছে আর ওর কোমরের নিচ থেকে রক্তে ভেসে যাচ্ছে। ও তাড়াতাড়ি করে এসে তাহাকে কোলে তুলে বসালো, তারপর পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। কি হয়েছে তোমার তাহা? অজ্ঞান হলে কিভাবে? ব্যথায়, খুব ব্যথা করছে আমার, আমি আর সহ্য করতে পারছি না। আগে তোমার আর এরকম হয়েছিল? হতো, তবে এত ব্যথা না। তাহা আবারও তন্ময়ের কোলে ঢলে পড়ল। তন্ময় কি করবে বুঝতে পারছে না। ও মাকে ফোন দিয়ে আসার কথা বলে, ডাক্তারকে ফোন দিল। তারপর গরম পানি করে তন্ময় তাহাকে বাথরুমে নিয়ে কোমর পর্যন্ত ধুয়ে আনলো। ততক্ষণে বাড়ির কাছে থাকা তন্ময়ের বাবা মা এসে হাজির হয়েছেন। ডাক্তারও এসে গেলেন। উনি একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলেন। ডাক্তার চলে যাওয়ার পর তন্ময়ের মা রান্নাঘরে নাস্তা বানাতে গেলেন। তন্ময়ের আপু ওনার পিছু পিছু গিয়ে বলেন, আগে এক গ্লাস দুধ আর ডিম দিয়ে আসো, আমি বাকিটা রেডি করছি। মেয়েটা সত্যিই দুর্বল, আর আমি চাই কিছুদিন থেকে মেয়েটাকে ভালো করে খাইয়ে কেয়ার করে যাও। আমিও তাই ভাবছি। ফল কাটতে কাটতে তন্ময়ের মা জবাব দিলেন। তিনি ফল আর দুধ ডিম নিয়ে রুমে দিয়ে আসলেন। কিচ্ছু বাকি থাকে না যেন, সব খাবি ওকে। এ সময় বেশি খাওয়ার দরকার। তারপরও দুর্বল অসুস্থ শরীর। আমি রান্না বসাচ্ছি গিয়ে। ওকে মোটা না বানিয়ে আমি যাচ্ছি না। তন্ময় তাহাকে একটা বই এনে দিয়ে বলল, এটা তুমি পড়ো, আমি খাইয়ে দিই। তাহা দেখলো হাইজকালীন সময়ে মেয়েদের জন্য কিছু মাসাইল রয়েছে। ও আগ্রহ নিয়ে পড়া শুরু করলো। নারীর রোজা ও জরুরি 22টি মাসালা। হাদিস আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে যে তাকে জিজ্ঞেস করা হলো, হাইজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজার কাজা আদায় করবে? তিনি বলেন, এ অবস্থায় আমাদের রোজা কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের নয়। এ অবস্থায় আমাদের রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের নয়। রমজান মাসে মহিলাদের পিরিয়ডে রোজা না রাখলে অথবা রোজা রাখার পর পিরিয়ড শুরু হলে তার জন্য পানাহার করা বৈধ, তবে অন্য লোকেদের সামনে পানাহার করা উচিত নয়। দিনের বেলায় যদি ঋতু বন্ধ হয়ে স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে দিনের বাকি অংশে রোজাদারের মতো পানাহার ও যৌনাচার বর্জন করা ওয়াজিব।
আহসানুল ফাতাওয়া 4/420। এ প্রসঙ্গে হাদিস আছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞেস করা হলো, হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজার কাজা আদায় করবে? তিনি বলেন, এ অবস্থায় আমাদের রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের জন্য নয়। এক মাসালা। হায়েজ মাসিক বা পিরিয়ড, নেফাসের প্রসব পরবর্তী স্রাব সময়গুলোতে রোজা রাখা নিষেধ, তবে পরবর্তীতে এই দিনগুলোর রোজার কাজা করতে হবে। মাসালা 2। পবিত্র অবস্থায় রোজা রাখার পর যদি হায়েজ শুরু হয় বা সন্তান প্রসব হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং পরে তা কাজা করতে হবে, চাই সেটা ফরজ বা নফল রোজা হোক। 3 মাসালা। রমজান মাসে সুবহে সাদেকের পর যদি কোনো মহিলার হায়েজ নেফাস বন্ধ হয়ে যায় এবং সে এই সময়ের মধ্যে কোনো কিছু পানহার না করে, এমন অবস্থায় যদি সে রোজার নিয়ত করে তাহলে ওই দিনের রোজা শুদ্ধ হবে না, বরং পরবর্তীতে উক্ত রোজার কাজা করতে হবে, কারণ সেদিনের শুরুর লগ্নে অপবিত্র ছিল। 4 মাসালা। যদি কেউ পূর্ণ 10 দিন বা 10 রাত পর রাতের শেষ ভাগ গিয়ে পবিত্র হয় এবং তখন রাতের এতটুকু সময়ও হাতে নেই যার মধ্যে একবার আল্লাহু আকবার বলতে পারে, তবুও পরের দিনের রোজা ওয়াজিব। আর যদিও 10 দিনের কমে হায়েজ বন্ধ হয় এবং এতটুকু রাত অবশিষ্ট থাকে, তার মধ্যে তাড়াহুড়ো করে গোসল করে নিতে পারে, তবে একবারও আল্লাহু আকবার বলা যাবে না, তবু 15 দিনের রোজা ওয়াজিব হবে। এমন অবস্থায় গোসল না করে থাকলে গোসল ছাড়াই রোজা নিয়ত করে নিবে। আর যদি সময় তার চেয়েও কম থাকে তাহলে রোজা হবে না, তাই সে রোজা রাখবে না, তবে সারাদিন তাকে রোজাদারের মতোই থাকতে হবে, পরে কাজা করতে হবে। তুমি কি এইসব বই পড়ো নাকি? অসুবিধা কি, নিজে জানলাম, বউ না জানলে তাকেও শিখিয়ে দিলাম। আরও অনেক বই আছে। আর হ্যাঁ, আগামীকাল বাড়ির সবগুলো বই বাসায় নিয়ে আসবো, তুমি ইচ্ছা মতো পড়তে পারবে। ওয়াও, তুমি খুব ভালো একজন মানুষ। এরপর তন্ময়কে জড়িয়ে ধরে চুমু দিল। পরবর্তীতে তন্ময়ের হাসি মুখ দেখে তাহার লজ্জিত চোখ নামিয়ে ফেল। পরের দিন ফজরের নামাজ পড়ে এসে তন্ময় তাহার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কি হয়েছে তোমার? ফ্লোরে বসে কাঁদছো কেন? তাহা, উঠো, তোমার ঠান্ডা লাগবে তো। বলে তন্ময় তাহাকে বিছানে এনে বসালো, কিন্তু তাহা একটানা কেঁদে চলেছে। বলো না তোমার কি হয়েছে? আমি মনে হয় আর বাঁচবো না। আমি অনেক খারাপ স্বপ্ন দেখেছি। আমি ব্লিডিং হয়ে মারা যাচ্ছি দেখেছি। ইস, কি সব আবল তাবল দেখছো? এসব শয়তানের পক্ষ থেকে। স্বপ্নে দেখলে তুমি মারা যাচ্ছ আর তা হয়ে গেল? আল্লাহ মানুষের হায়াত মৌত সব নির্ধারণ করে রেখেছেন। তিনি মানুষকে ভবিষ্যৎ জানতে দেন না। পবিত্র কোরআনে পাওনি তুমি? আল্লাহর হুকুম যখন হবে তখন এক মুহূর্ত অগ্র পশ্চাৎ হবে না। হাত মুখ ধুয়েছ? ফজরে রোজু করেছিলাম। তাহলে বসে বসে বই পড়ো, আমি নাস্তা নিয়ে আসি। আর কখনো যেন বাচ্চাদের মতো আচরণ আর কান্নাকাটি না শুনি। তন্ময় বেরিয়ে যাওয়ার পর তাহা মন খারাপ করে ভাবতে লাগলো। সত্যি কি আমার কোনো খারাপ অসুখ হয়েছে? এমন করে কেন আমার শরীর? নাস্তা শেষ করার পর তন্ময় বলল, তুমি জানতে চাইলে না কি করে তোমার এত খোঁজ খবর রাখতাম? এমন করে কেন আমার শরীর? বলো, আমার মতো কালো মেয়েকে কেন বিয়ে করতে গেলে? আর ভালোই বা বাসতে গেলে কেন? তুমি কি জানো প্রিয়া, তুমি কতটা সুন্দর? বলে তন্ময় তাহার কোলে মাথা রাখলো। যখন প্রথম তোমাকে দেখি মনে হয়েছিল তোমার ওই মায়াবী মুখে যেন কেউ একরাশ কালি এঁকে দিয়েছে। অনেক মন খারাপ করে তুমি আকাশের দিকে তাকিয়ে আছো। আকাশে তখন কালো মেঘের আনাগোনা। ঝড় বৃষ্টি আসার আগে প্রকৃতি যেমন থমকে থাকে, তেমনি গুমোট একটা অবস্থা। তোমার মুখেও তেমন। মানুষ বলে সুন্দর পরিস্থিতি আর সুন্দর পরিবেশে, সুন্দর মুখের হাসিতে মানুষ প্রেমে পড়ে। কিন্তু আমি তখনই তোমার প্রেমে পড়েছিলাম। তোমার ওই চোখগুলোতে যেন কোনো না পাওয়ার তৃষ্ণা কাজ করছিল। মনে হচ্ছিল তখনই গিয়ে বলি, প্রিয়তমা, মন খারাপ করো না, আমি আছি তোমার পাশে। কিন্তু আল্লাহর ভয় তখন
মনে প্রবলভাবে নাড়া দিয়েছিল। পরে দেখলাম তুমি নিকাপ লাগিয়ে কমন রুম থেকে বেরিয়ে আসছো। গেলাম তোমার পিছু পিছু, গিয়ে পেয়ে গেলাম তোমাদের পাশের বাড়ির রাতুলকে, যে আমাদের সাথে পড়ে। ওর কাছ থেকে তোমাদের খবর সব জানলাম। পরবর্তীতে ওর কাছ থেকে তোমার বাড়ির খবর নিতাম। আর তোমার ডিপার্টমেন্টে পড়তো হুমায়রা, ওর কাছ থেকে তোমার প্রেমে